আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা মাসের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন। 12টা মাসের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন। তন্মধ্যে 4টা মাসকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর আকাশ এবং জমিন সৃষ্টির 16 লগ্ন থেকে নিয়ে এরকম ভাবে দিন গণনার দিক থেকে হলো 12টা মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই 12টা মাসের মধ্যে আরবাতুন হুরুম, 4টা মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত দান করেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টা মাসকে সম্মানিত করেছেন। 4টা মাসের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসের ভিতরে নবীজি বলেছেন, জিলকদ এবং জিলহজ মাস, রজব এবং মুহররম মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন গণনার দিক থেকে 12টা মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন 12টা মাসের মধ্যে 4টা মাস। মুহররম শব্দের অর্থ হইল 2টা। 1 নাম্বার অর্থ হলো নিষিদ্ধ। উলামায়ে কেরাম লিখেছেন, এই মুহররম মাস, জিলকদ, জিলহজ, মুহররম, রজব 4টা মাসে পূর্বেকার জমানার মধ্যে এরকম ভাবে মারামারি, খুন খারাপি, যুদ্ধ জিহাদি বলা হারাম ছিল, কিন্তু এখনকার জমানা ওই কারণগুলো রহিত হয়ে গিয়েছে। এরপরে সম্মানিত মাস, এই 4টা মাসকে আল্লাহ সম্মান দান করেছেন। তন্মধ্যে মুহররম মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দান করেছেন, কারণ এই মুহররম মাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম কিছু গুরুত্বপূর্ণ একটা দিন রেখেছেন। এই দিনের ব্যাপারে নবীজি বলেছেন, এই রমজান, এই মুহররম মাসের আমলের ব্যাপারে নবীজি বলেছেন, আল্লাহ নবী বলেন, আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহর নবীজি বলেন, আল্লাহ পাকের কাছে রমজানের রোজার পরে শ্রেষ্ঠ রোজা হইল মুহররম মাসের রোজা। মুহররম মাসের রোজা রমজানের রোজার পরে হইল শ্রেষ্ঠ রোজা, শ্রেষ্ঠ মাসে মুহররম মাসের রোজা। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাসের, এই যে আজকে 10তম দিন মুহররমের 10তম দিন, আশুরার 10তম দিন, এই 10তম দিনে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে। এরকম ভাবে 16টি অলৌকিক ঘটনা ঘটেছে। সময়ের সংক্ষিপ্ত পরিসরে 16টি কথা বলবো। এর আগে আমরা এই যে আজকে একটা দিন, এই দিনটার এত গুরুত্ব, এত ফজিলত। আল্লাহর নবীজি বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদাহু। আমার নবী বলেন, হে উম্মতের দল, সিয়ামু ইয়াউমি আশুরা, যারা আশুরার দিনে রোজা রাখবে, আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদাহু। আমার নবী বলেন, যারা আশুরার দিনের যারা রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আগের 1 বছরের গুনাহ এবং পরের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আজকে আমরা এখানে স্থায়ী মাহফিলের আয়োজন করা হয়েছে। এই স্থায়ী মাহফিল থেকে আমাদেরকে আজকে একটা শিক্ষা গ্রহণ করতে হবে, যে এটা মুহররম মাস, সম্মানিত মাস, গুরুত্বপূর্ণ মাস। এই মাসে যেন আমাদের দ্বারা কোনো গুনার কাজ না হয়, এই মাসে যেন আমাদের দ্বারা কোনো খারাপিয়ত কাজ না হয়। আল্লাহ তাআলা যেন আমাদের সকলে হেফাজত করেন, বলেন আমিন। এরপরে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে আমার নবীজি দেখতে পাইলেন ইহুদিরা রোজা রাখে,
আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ইহুদিরা রে, তোমরা কিসের রোজা রাখো? বলে, আমাদের পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিন ফেরাউনের কবল থেকে রক্ষা পেয়েছে, এই জন্য আমরা রোজা রাখি। আমাদের নবী বলেন, আমরা আগামী বছর থেকে একটা নয়, আমরা দুটা রোজা রাখবো, কারণ কাফেরদের সাথে বেঈমানের সাথে আমাদের কোনো মিল নাই, ঠিক কিনা? আজকে বড় দুঃখের সাথে বলতে হয়, যারা অমুসলিম তারা মুসলমান না। আজকে মুসলমানের সন্তান হইয়া আজকে তাদের ড্রেস পরিধান করে, তারা যেভাবে চুল কাটে, তারা যেভাবে চলাফেরা করে, তারা যেভাবে হাঁটে, তারা যেভাবে এরকম ভাবে গেঞ্জি পরিধান করে, এগুলা মুসলমানের সন্তান আজকে এগুলা পরিধান করতেছে। আসলে মুসলমান এরা এমন এক জাতি, তারা বিজাতিদের অনুসরণ কোনোদিন করতে পারে না। মুসলমান একমাত্র অনুসরণ করবে আল্লাহর এবং আল্লাহর নবীর সুন্নতের। কথা বলেন ঠিক কি না? আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহু। আল্লাহর নবী বলেন, যার সাথে যার মহব্বত হবে তার সাথে তার কিয়ামত হবে। অর্থাৎ যে যাকে ভালোবাসবে সে তার সাথে কাল কিয়ামতের দিন তার হাসর নাসর হয়ে যাবে। তাহলে একজন কাফের, একজন বেঈমান খেলোয়াড়ের সাথে যদি আপনার সাদৃশ্য হয়, আপনার সম্পর্ক হয়, আপনি যদি তার সাথে সজ্জিত হন, তাইলে এরকম ভাবে ওয়ো জাহান্নামে যাবে, আপনারও জায়গা জাহান্নাম। কথা বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওগো পয়গম্বর, আপনি নবী মানুষদেরকে জানিয়ে দেন, ওগো পয়গম্বর, তারা যদি আপনি নবীকে ভালোবাসতে চায় তাহলে যেন আপনি নবীর অনুসরণ অনুকরণ করে ইতাআত করে। আপনি নবীর অনুসরণ করলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ভালোবাসা পেতে চাই, আমি আল্লাহ তাআলার মহব্বত পেতে চাই, নৈকট্য লাভ করতে চাই, ওগো পয়গম্বর, তাহলে তারা যেন আপনি নবীর অনুসরণ করে, আপনি নবীর অনুকরণ করে। যদি আপনি নবীর অনুসরণ অনুকরণ করে, দুটা পুরস্কার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিব। এক নাম্বার হলো ইউহিব্বুকুমুল্লাহ, এক নাম্বার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মহব্বত করব, ভালোবাসবো। জোরে বলেন আল্লাহু আকবার। দুই নাম্বার হলো আল্লাহ বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। দুই নাম্বার পুরস্কার হলো, এক নাম্বার হলো আল্লাহ পাক ভালোবাসবেন, দুই নাম্বার পুরস্কার হলো আল্লাহ বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের তামাম জিন্দেগির গুনাহগাতাগুলি মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাইলে আমাদের ভালোবাসা মহব্বত কোনো খেলোয়াড়ের সাথে হবে না, কোনো খেলোয়াড়ের সাথে হবে না, কোনো বেঈমানের সাথে আমাদের ভালোবাসা হবে না, কোনো নাস্তিকের সাথে আমাদের ভালোবাসা হবে না, কোনো মুরতাদের সাথে আমাদের ভালোবাসা হবে না। আমাদের ভালোবাসা হবে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে। সুবহানাল্লাহ। যদি আমরা নবীর সাথে ভালোবাসা করতে পারি, নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবীকেই ভালোবাসলো। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ওয়া মান আহাব্বানি, যে আমি নবীকে ভালোবাসলো, মহব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তাইলে আমরা কারা কারা নবীর সাথে জান্নাতে থাকতে চাই? ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আর একটু জোরে বলেন,
মাসে এই মুহররমের 10 তারিখে আমরা এটাই পণ করলাম, আমাদের ভালোবাসা হবে একমাত্র নবীজির উপর। হাত নামান, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমাদের ভালোবাসা কার সাথে হবে যদি বলেন? ওই দুনিয়াবি কোনো খেলোয়াড়ের সাথে আমাদের ভালোবাসা সম্পর্ক হতে পারে না। তাইলে তারা কাফের, তারা বেঈমান, নাস্তিক আর মুরতাদ, তারাও যাবে জাহান্নামে। তার সাথে সম্পর্ক রাখলে আপনারাও যাবে জাহান্নামে। কথা বলেন ঠিক কি না? এই জন্য এই মুহররম মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহররম মাসের 10 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন 16টা ঘটনা, অলৌকিক ঘটনা এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটিয়েছেন। এক নাম্বার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহররম মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন, এক নাম্বার হলো আল্লাহ পাক সর্বপ্রথম এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বরে মানুষ সৃষ্টি করেছেন এই মুহররম মাসে। আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন এক নাম্বার। তাইলে হযরত আদম পয়গম্বরকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, বললেন আদমকে সিজদা করার জন্য। শয়তান বলে না, কখনো না, আমি সিজদা করব না, কারণ আদম হলো মাটির তৈরি, আমি হইলাম আগুনের তৈরি। আগুনের তৈরি উপরে থাকে, মাটির তৈরি নিচে থাকে। শয়তান বলল আমি সিজদা করব না। শয়তান সিজদা করলো না, আল্লাহ তাআলা তারে বিতাড়িত বানায় দিলেন, মরদুদ বানায় দিলেন। এজন্য বাবাজি আমার, যুবক বন্ধু আমার, শয়তান 3টা প্রস্তাব আল্লাহর কাছে করলো। আল্লাহ, জীবন ভরা আমি আপনার বিরোধিতা করব, জীবন ভরা আদমের বিরোধিতা করব। আল্লাহ, আমি তো জাহান্নাম থেকে আমি তো এরকম ভাবে বের হয়ে গেলাম, আমাকে তো বিতাড়িত করে দিলেন, মরদুদ করে দিলেন। আমার 3টা দাবি আছে। বলে কয়টা দাবি? 3টা দাবি আছে। এক নাম্বার হলো আমি যেন মানুষের রগে রগে চলতে পারি, মানুষে আমাকে দেখতে না পায়। 2 নাম্বার হলো এরকম ভাবে আদম বাঁচবে কতদিন? আল্লাহ বলে দুনিয়া যতদিন থাকবে আদম বাঁচবে ততদিন। শয়তান বলে ওগো আল্লাহ, আপনি আমার হায়াত কিয়ামত পর্যন্ত বাড়ায়া দেন। 3 নাম্বার হলো ওগো আল্লাহ, আমি সারাদিন শয়তানি করবো, আমার রিজিকের ব্যবস্থা তো আপনি করবেন। বলে 3টা মঞ্জুর হয়ে গেল। এবার শয়তান আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ, আপনি জাহান্নামকে আরো বাড়াইতে পারেন, জান্নাত তো 8টা, জাহান্নাম তো 7টা, আরো জাহান্নাম বাড়াইতে পারেন। কারণ আমি আদমকে ডান দিক দিয়া দুশ্মনী করব, বাম দিক দিয়া দুশ্মনী করব, পিছন দিক দিয়া দুশ্মনী করব, সামনের দিক দিয়া দুশ্মনী করব। আপনার আদম সন্তান, আপনার আদম বান্দা, তারা যেন জান্নাতে যেতে না পারে, এই জন্য আমি সর্বাত্মক চেষ্টা এরকম ভাবে চালায় যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, আমার কোন বান্দা যদি একটা গুনার কাজ করার নিয়ত করে, বান্দা তোমরা গুনাহটা তার আমলনামায় লিখবা না। যখন ওই বান্দাটা গুনাহটা যখন করে ফেলবে, খারাপ কাজ যখন করে ফেলবে, তখন একটা গুনাহ লিখবা। আর আমার কোন বান্দা যখন এরকম ভাবে কি করবে, আমার বান্দা যখন একটা নেক কাজের নিয়ত করবে, তার আমলনামায় একটা নেক লেখা দিবা। আর যখন নিয়তটা পরিপূর্ণ করে ফেলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে ফেরেশতারা রে, তার আমলনামায় 10টা নেকি লিখে দিবা। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বরে পেয়ে গেলাম আমরা সর্বপ্রথম মানুষ সৃষ্টি করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে। 2 নম্বর অলৌকিক ঘটনা হলো এই দিনে ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে এই দিনে জান্নাতে দাখিল করাইলেন। 3 নম্বরে হলো হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি যদি পাহাড়ের মধ্যে, যদি পাহাড়ে 2 দিন লেগে যায়, সেই দিনটা ছিল এরকম ভাবে মুহররমের 10তম দিন, আশুরার 10তম দিন। 4 নম্বরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে যখন নিক্ষেপ করা হয়, ওই আগুন থেকে যেদিন উদ্ধার হয়েছিলেন, আগুনে নিক্ষেপ করার পর আল্লাহ আগুনকে বলে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও এবং শান্তি হয়ে যাও। আগুন কথা শুনে কার জোরে বলেন? আর জোরে বলেন না, কার কথা শুনে? আল্লাহ পাকের কথা শুনে আল্লাহ পাক বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা আগুনকে অর্ডার করলেন, আগুন শান্তিদায়ক হয়ে যা, ঠান্ডা হয়ে যা।
আগুন ইব্রাহিম পয়গম্বরের জন্য শান্তিদায়ক হয়ে গেল। যেই দিন ইব্রাহিম আগুন থেকে উদ্ধার হইলেন, আগুন থেকে মুক্তি পাইলেন, এই দিনটা ছিল আশুরার 10তম দিন, মুহররমের 10তম দিন। এরপরে 5 নম্বরে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের সাথে কথা বললেন। সর্বপ্রথম মূসা পয়গম্বর যেদিন আল্লাহ তাআলার সাথে কথা বললেন, ওই দিনটা ছিল আশুরার 10তম দিন, মুহররমের 10তম দিন। এরপরে 6 নাম্বার হলো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত কিতাব যেদিন আল্লাহ তাআলার কাছে পাইলেন, তাওরাত কিতাব যেদিন মূসা পয়গম্বর পাইলেন, হযরতে মূসা পয়গম্বর তাওরাত কিতাব যেদিন পাইলেন, ওই দিনটা ছিল আশুরার 10তম দিন। এমনি ভাবে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনকে দাওয়াত দিল, ফেরাউন ক্ষিপ্ত হয়ে গেল। মূসা পয়গম্বর ওই এলাকা ছেড়ে যখন চলে যাবে, যেই সময় ওই নদীর মধ্যে 12টা রাস্তা হয়ে গিয়েছিল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পারে চলে গিয়েছিল। যেই দিন আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে মূসা পয়গম্বরকে রক্ষা করলেন, হেফাজত করলেন, ওই দিনটা ছিল আশুরার 10তম দিন, মুহররমের 10তম দিন। এই হলো 7 নাম্বার। 8 নাম্বার হলো হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দিনে দাউদ পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ পয়গম্বরকে এই দিন আল্লাহ তাআলা রাজত্ব দান করেছেন। এরপরে 9 নাম্বার হলো হযরত ইউনূস পয়গম্বর যেই দিন মাছের পেট থেকে মুক্তি পাইলেন, হযরত ইউনূস পয়গম্বর 9 নাম্বার আশুরার 10তম দিনে 9 নাম্বার অলৌকিক ঘটনা। হযরত ইউনূস পয়গম্বরকে মাছে এরকম ভাবে গিলে খেয়েছিল, মাছের পেটে ইউনূস পয়গম্বর ছিল। যেই দিন ইউনূস পয়গম্বর মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন, ওই দিনটা ছিল আশুরার 10তম দিন। সুবহানাল্লাহ। এরপরে হযরতে 10 নম্বরে হযরতে আইয়ুব পয়গম্বর, যে আইয়ুব পয়গম্বরকে আল্লাহ তাআলা পরীক্ষা করলেন, আইয়ুব পয়গম্বরের সারা শরীরের মধ্যে কীড়া হয়ে গেল, সমস্ত শরীরটা পচে গেল। তারপরে আইয়ুব পয়গম্বর আমার আল্লাহ তাআলার শরণ ছাড়ে নাই, আমার আল্লাহকে ডাকে, আল্লাহ আপনি আমার শরীরে পছন্দ দিয়েছেন, আমার কোনো কষ্ট নাই, আমার শরীরে পোকা লাগছে, আমার কোনো কষ্ট নাই, আমার জিহ্বাটা যাতে ভালো থাকে গো আল্লাহ, আমার জিহ্বাটার সাথে ভালো থাকে, এই জিহ্বা দিয়ে আমি আল্লাহ আপনারে আমি ডাকতে পারি গো আল্লাহ। আমি যদি আপনারে না ডাকতে পারি আল্লাহ, তাইলে আমার জিহ্বা, আমার এই শরীর, আমার এই দেহের কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? কাদেরে কত প্রতুদারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। কাদেরে কত প্রতুদারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। নমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বহর কার একে বাসি বা খুদাবাস। 10 নম্বরে অলৌকিক ঘটনা, আইয়ুব পয়গম্বর সমস্ত শরীরটা কিরায় ভরে গেল, সমস্ত শরীরটা পচন ধরে গেল। তারপরে একটা সেকেন্ড, একটা মুহূর্ত আমার আল্লাহর শরণ থেকে গাফেল না। জোরে বলতে হবে আল্লাহু আকবার। তাহলে আইয়ুব পয়গম্বর জিহ্বার মধ্যে যখন কিরা ধরলো, আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ আমার জিহ্বায় কিরা ধরছে, ওগো আল্লাহ আমি আপনারে কেমনে ডাকবো আল্লাহ, আল্লাহ আপনার আমি কেমনে স্মরণ করবো। আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ আপনি আমারে সুস্থতা দান করেন, আপনি আমারে সুস্থতার নিয়ামত দান করেন। উনার 4টা বিবি ছিল, উলামায়ে কেরাম লিখেছেন 4টা বিবির মধ্যে 3টা বিবি উনাকে রেখে চলে গিয়েছে। একটা বিবির নাম ছিল রহিমা, উলামায়ে কেরাম লিখেছেন। ওই রহিমা ডাক দেয়া বলতেছে, পয়গম্বর। এবার আইয়ুব নবী ডাক দেয়া বলে, সবাই ছেড়ে চলে গেল, তুমি কিভাবে এই দুর্গন্ধ সহ্য করবা, তুমি কিভাবে এই দুর্গন্ধ সহ্য করবা, এই যে কিরাগুলো কিভাবে সহ্য করবা, তুমিও চলে যাও। এই রহিমা ডাক দিয়ে বলে, ওগো নবী আমার, প্রাণের স্বামী আমার, আমি আপনারে ছাড়া কেমনে যাব? সুখের দিনের বন্ধু ছিলাম আমিও আপনার দুঃখের দিনের বন্ধু হতে চাই। সুবহানাল্লাহ। এই জমানার তো বর্তমান তো এরকম মহিলারা স্বামীর খেদমত করতে চায় না,
আইয়ুব পয়গম্বরের খেদমত উনার স্ত্রী কিভাবে করেছিল, উনি সুখের দিনেও ছিল, উনি দুঃখের দিনও আছে। আর আমাদের বিবিরা সুখের দিনে কেবলমাত্র থাকতে চায়, এরকম ভাবে দুঃখের দিন এরকম ভাবে থাকতে চায় না। সমাজে আছে না নাই? এখান থেকে একটা শিক্ষা গ্রহণ করতে হবে। আইয়ুব পয়গম্বরের স্ত্রী আইয়ুবকে কত ভালোবাসতেন, কত মহব্বত করতেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ুব নবী যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আইয়ুব পয়গম্বরের দোয়াটা আল্লাহ কবুল করে নিলেন। আল্লাহ তাআলা আইয়ুবকে ডেকে দিয়ে বলেন, আইয়ুব তুমি তোমার পা দিয়ে জমিনে আঘাত করো। জমিনে আঘাত করার পর জমিনের নিচ থেকে পানি বের হলো। আল্লাহ ডাক বলে, ও আইয়ুব পয়গম্বর তুমি এক কাজ করো, তুমি পানি দিয়া তোমার শরীরটা দ্রুত করো। পানি দিয়া যখন শরীরটা দ্রুত করলো, সাথে সাথে সমস্ত শরীর ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাকতে বলে, তুমি এই পানিটা খেয়ে ফেলো। পানিটা খাওয়ার পরে উপরে ঢালার পরে শরীরের সমস্ত ক্ষত বিক্ষত গুলো সাথে সাথে ভালো হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে, আইয়ুব আইয়ুব পয়গম্বর তুমি এই পানি এখান থেকে নিয়ে খাও। আইয়ুব পয়গম্বর যখন পানি নিয়ে খাইলো, সাথে সাথে তার পেটের সমস্ত রোগ ভালো হয়ে গেল। আইয়ুব পয়গম্বর যেমন ছিলেন আল্লাহ তাআলা তারে এমন বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আইয়ুব পয়গম্বর যেদিন এরকম ভাবে রোগ থেকে মুক্তি পাইলেন, 10 নম্বর যেদিন আইয়ুব পয়গম্বর রোগ থেকে মুক্তি পাইলেন, সুস্থতার নিয়ামত আল্লাহ তাআলা দান করলেন, ওই দিনটাও ছিল আশুরার 10তম দিন, মুহররমের 10তম দিন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 11 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন 11 নম্বরে এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সুলাইমান পয়গম্বরকে রাজত্ব দিয়ে দান করেন, রাজত্ব ফিরিয়ে দেন। এই দিনে আল্লাহ পাক আশুরার 10তম দিন আল্লাহ তাআলা রাজত্ব দান করেন, রাজত্ব এরকম ভাবে দান করেন। 12 নম্বরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাফেররা বেঈমানরা মারার জন্য একটা ঘরের ভিতরে নিয়ে আটকে ফেললো। হযরত ঈসাকে যখন আটকে ফেললো, আল্লাহ তাআলা এরকম ভাবে যেই দিন হযরত ঈসাকে চতুর্থ আসমানে উঠায় নেয়, ওই দিনটা ছিল মুহররমের 10তম দিন। সুবহানাল্লাহ। মুহররমের 10তম দিন আল্লাহ তাআলা হযরত ঈসা পয়গম্বরকে এরকম ভাবে আকাশের মধ্যে আল্লাহ তাআলা উঠায় নেন। বাবাজি আমার, এই জন্য এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ দিন। এরপরে 13 নম্বরে হলো ইনজিল কিতাব নাজিল হয়েছে। এই মুহররমের 10তম দিনে ইনজিল কিতাব নাজিল হয়েছে। 14 নম্বরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিন এই মুহররমের 10তম দিনে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার পিতা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরে পান। 15 নম্বরে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা এই কুল কায়নাতকে সৃষ্টি করলেন। যেদিন সৃষ্টি করলেন ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ, আশুরার 10তম দিন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 16 নম্বরে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন এই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে বৃষ্টি দান করলেন, যেই দিন বৃষ্টি দিলেন ওই দিনটা ছিল মুহররমের এরকম ভাবে আশুরার 10তম দিন। সুবহানাল্লাহ। তাইলে এই বৃষ্টি সর্বপ্রথম এই মুহররম মাসের 10 তারিখে, এই 10 তারিখে হয়েছে। 18 নম্বর যে কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে আদম আলাইহিস সালামের তওবা আল্লাহ তাআলা যেদিন কবুল করেছেন, ওই দিনটাও ছিল আশুরার 10তম দিন, মুহররমের 10তম দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে আমরা 16টা 17টা কারণ পাইলাম। 17টা কারণ পাইলাম। সর্বপ্রথম বলেছি 16টা, এখন আবার একটা যোগ হইল আদম পয়গম্বর যেদিন আল্লাহ পাকের কাছে তওবা কবুল করলেন। আদম পয়গম্বরের তওবা যেদিন কবুল করলেন, ওই দিনটাও ছিল এরকম ভাবে আশুরার 10তম দিন, মুহররমের 10তম দিন। তাইলে আজকের এই দিনটা হলো মুহররমের 10 তারিখটা হলো তওবা কবুলের দিন। এই মুহররম মাস হলো তওবা কবুলের মাস। আমাদের আদি পিতা হযরত আদম, ওনার তওবা যদি আল্লাহ তাআলা এই দিনে কবুল করেন, আপনি আমার তওবাকে আল্লাহ তাআলা কবুল করতে পারেন কিনা? জোরে বলেন। কবুল করতে পারেন কিনা? জোরে বলেন। কবুল করতে পারেন। তাহলে আজকের দিনে আমরা এসার পরে আরো 2 জন আছে, বিরানি তো ভাগ চলতেছে, বুঝছেন না? গরুর গোস্তের বিরানি চলতেছে, এটা যতক্ষণ তো ভাগ নেওয়া হইব ততক্ষণ তো বয়ান চলবই। কথা ঠিক থাকবে? ঠিক জোরে কোন?
ওই পাক শেষ খাউন চলবো দুই তালা আমি যার কোনো কোনো ভয়ানা চলতো না। আল্লাহ কবুল করে বলেন আমিন, একটু জোরে বলেন আমিন। এই দিনে খুবই গুরুত্বপূর্ণ এই ঘটনাগুলো আমরা জানতে পারলাম। আমরা এই 17টা অলৌকিক ঘটনা আমরা এই দিনে জানতে পারলাম। আল্লাহ তাআলা বুঝার আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন, সকলে বলেন আমিন, একটু জোরে বলেন আমিন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে নবীজি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 4টা শব্দ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয়। বলেন কয়টা শব্দ প্রিয়? 1 নাম্বার হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই 4টা শব্দ আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে মুসা পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ, ওগো আল্লাহ, আপনি আমার এমন একটা জিকির শিক্ষা দেন, আপনি আমার এমন একটা জিকির শিক্ষা দেন গো আল্লাহ, যেই জিকিরটা কেবলমাত্র আমি করতে পারি, আমি আপনাকে ডাকতে পারি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে মুসা রে তুমি পড়ো লা, পড়েন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন মুসা রে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি এই কালিমাটা পড়ো, এটা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা তুমি পড়ো। মুসা পয়গম্বর বলতেছেন ওগো আল্লাহ, আপনি যেটা বললেন পড়ার জন্য এটা তো দুনিয়ার সকল মানুষে করে, সকলের এইটা পাঠ করে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে এ মুসা, তুমি যে বলতেছো এটা সকলেই পাঠ করে, সকলেই পড়ে। এ মুসা শুইনা রাখো, এই যে একটা কালাম, এই যে একটা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এ মুসা এইটা যদি এক পাল্লায় রাখা হয় আর 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় রাখা হয় রে মুসা, তাইলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা পারি হয়ে যাবে আর 7 আসমান 7 জমিনের পাল্লাটা হালকা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আলহামদুলিমান কদ্দারা খায়রা ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রা ওয়া খাবালা, والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا। তাইলে আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই 4টা শব্দ আল্লাহ তাআলার কাছে প্রিয়। কার কাছে প্রিয়? জোরে বলেন, আর সকলে জোরে বলেন কার কাছে প্রিয়? আল্লাহ তাআলার কাছে এই 4টা শব্দ আল্লাহ পাকের কাছে প্রিয়। তাহলে ইনশাআল্লাহ আমরা এই লা বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই 4টা শব্দ ইনশাআল্লাহ আমরা বেশি বেশি পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, জোরে বলেন আমিন। ইনশাআল্লাহ আজানের সময় হয়ে গিয়েছে, কিছুক্ষণের ভিতরে আজান হবে, খেয়াল করি। নামাজের পরে আমরা বসে যাব। হযরত মাওলানা জামিল সাহেব উনি আসতেছেন সিএমডি থেকে, তারপরে শফিউল্লাহ সাদি সাহেব ওই নয়াপাড়া কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব ওনারা আসতেছেন, অল্প অল্প সময় বয়ান করবেন। এরপরে আমাদের আব্বা আম্মা আত্মীয় স্বজন সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন, আমাদের সকলকে যেন মাফ করেন, বলেন আমিন। আমরা এই গ্রামের যত মুরব্বীরা আছে সকলের জন্য আজকে দোয়া, সকলের জন্য আজকে দোয়া হবে, আল্লাহ তাআলা যেন মাফ করেন, সকলে বলেন আমিন। আমরা একটা গজল বল, তুমি হতে পারো লাশ
চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে আলান তোমারই নাম, হবে আলান তোমারই নাম, হবে আলান তোমারই নাম, মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে আলান তোমারই নাম, হবে আলান তোমারই নাম, মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন গুড়ি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন গুড়ি। সুতুই টান দিলে মালিক, সুতুই টান দিলে মালিক, পারবি না থাকিতে। বলেন না, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে আলান তোমারই নাম, হবে আলান তোমারই নাম, মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানা যাই শরিক হবে তোমার প্রতিবেশী। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানা যাই শরিক হবে তোমার প্রতিবেশী। স্বজনেরা নিয়ে যাবে, স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে। বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে আলান তোমারই নাম, হবে আলান তোমারই নাম, মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকারও পাহাড়, বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকারও পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে। বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে আলান তোমারই নাম, হবে আলান তোমারই নাম, মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে। কথা বলেন ঠিক কিনা? কত বাড়িওয়ালার বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু বাড়িওয়ালা নাই।
আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। এখন যদি ওয়াজ শুনে ক্লান্ত হয়ে যান, বাকি টাইমটা আরো রয়েছে, গাইতে পারবেন তো ইনশাআল্লাহ? গাইতে পারবেন তো ইনশাআল্লাহ? আমার দিকে তাকান সবাই, ইনশাআল্লাহ বলেন। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়। ধুলির ধরা বেহেশতে আর জয় করিল দিল রে লাত। ধুলির ধরা বেহেশতে আর জয় করিল দিল রে লাত। আজকে খুশির ঢল নেমেছে, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়। আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়। দেখ আমিনা মায়ের কুলে দুলে শিশু ইসলাম দুলে। দেখ আমিনা মায়ের কুলে দোলে শিশু ইসলাম দুলে। কচি মুখে শাহাদাতের পানি সে শোনায়। আয় রে সাগর জোরে আকাশ বাতাস দেখবে যদি আয়। আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়। তোরা কও নাকি লিগা আজকে যত পাপি তাপি সব গুনাহের পেল মাফি। আজকে যত পাপি তাপি সব গুনাহের পেল মাফি। দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায়। আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়। আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়। আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়। আল্লাহ সবাই কবুল করুক, বলেন আমিন। কি ভালো লাগতেছে নাকি? আল্লাহ তাআলা